This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শঙ্কর ঘোষ তিনি নেমেছেন, শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বাস থেকে নামছেন, সেই ছবিটা সরাসরি আটকে দিল পুলিশ। আটকে দিল। কে আছেন দায়িত্বে কে আছে? আমার লেভেল ওসি লেভেল নয়, আইপিএস কে ডাকুন, আইপিএস কে ডাকুন, আইপিএস কে ডাকুন, আইপিএস কে ডাকুন, আইপিএস। আপনার লেভেল আমার লেভেল নয়, আপনি আইপিএস কে ডাকুন, আইপিএস চার্জে আছেন। আমি কত বলবো? চারজনই তো আছে, আপনি দেখে যান। সাংবাদিক তো, আমি মিডিয়াকে আপনি বলুন, আমি কেন বেরোতে বলুন? আমি শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, চন্দনা বাউরি, 4 MLA আমরা আছি। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী পুলিশের সঙ্গে কথা বলে ফের বাসের ভেতরে ঢুকে গেলেন, বাসের ভেতরে প্রবেশ করলেন, পুলিশের সঙ্গে কথা হলো, তার পুলিশের তরফ থেকে বলে দেওয়া হলো 4 জনের বেশি যেতে পারবেন। এবং পুলিশ দেখা যাচ্ছে এই মুহূর্তে বাস পরীক্ষা করতে পুলিশ পৌঁছলো যে কতজন বিজেপি বিধায়ক বা বিজেপি নেতা কর্মী তারা বাসে রয়েছেন সেটা পরীক্ষা করতে এই মুহূর্তে কিন্তু বিজেপি বিধায়কদের যে বাস সন্দেশখালীর উদ্দেশ্যে যাচ্ছিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সেই বাসে প্রবেশ করলো পুলিশ। তারা এবার পরীক্ষা করে দেখছেন যে কতজন কর্মী রয়েছেন, কতজন বিজেপি বিধায়ক রয়েছেন বা বাইরের কেউ আছে কিনা। পুলিশের তরফ থেকে কিন্তু সেটা নিশ্চিত করা হলো, হাতের আঙুল দেখিয়ে দেখানো হলো যে 4 জনই রয়েছে। ফলে বিজেপি বিধায়কদের যে যুক্তি দিয়ে আটকানো, সেই যুক্তি কিন্তু অন্তত এই জায়গায় তিন বিধায়ককে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীর সন্দেশখালী যাওয়ার পথেই বাধা পুলিশের। ধামাখালি ঢোকার মুখেই পুলিশি বাধা। পুলিশের সঙ্গে কথা বললেন শুভেন্দু অধিকারী। পুলিশের তরফ থেকে বাসের ভেতরে ঢুকে চেকও করা হলো যে হ্যাঁ তারা 4 জনই যাচ্ছেন কিনা। সেই ছবি আপনারা দেখছেন। 3 বিধায়ক নিয়ে যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে ধামাখালি ঢোকার মুখে শুভেন্দু অধিকারীর বাস আটকে দিল পুলিশ। সুজয় পাল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, অনুমতি মিলল? বাস যাচ্ছিল, বাধা দেওয়া হলো, পুলিশ গিয়ে চেক করলো, এরপর কি হচ্ছে সেখানে? সুজয় শোনা যাচ্ছে না? সুজয়ের সঙ্গে কথা বলবো। দেখো, দীর্ঘক্ষণ কিন্তু পুলিশের সঙ্গে তর্কাতর্কিও হলো শুভেন্দু অধিকারীর কোয়েল। আমরা যে ছবি দেখলাম, বাসে পুলিশ উঠলো, পুলিশ চেক করলো যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 3 বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি যাচ্ছেন কিনা, 4 জন বাসে রয়েছে কিনা তা দেখলেন। বাসন্তী হাইওয়েতে শুভেন্দুকে আটকে দেয় পুলিশ। আর অন্যদিকে আমরা যে ছবিটা আপনাদের সামনে দেখাচ্ছি, এক তো বাসন্তী হাইওয়ের ছবি, দ্বিতীয়ত 4টি জায়গা, নন্দীগ্রাম, সিউড়ি, শ্রীরামপুর, ডায়মন্ড হারবার, 4টি জায়গায় একই ছবি। আজকে বিজেপির যে এসপি অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ছবিও ধরা পড়ছে একই সঙ্গে। শুভেন্দু অধিকারী অবশ্য যাওয়ার সময় যেটা এর আগেও বলেছিলেন যে তাকে যেখানে আটকানো হবে তিনি আইন মেনেই চলবেন, 144 ধারা সম্মান করেন। তাকে পুলিশ আটকালে সেখানেই দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করতে পারেন, অবস্থান করতে পারেন, কিন্তু কথা বলবেন আগে। এবং সেটাই করেছেন। সন্দেশখালীর পথে আবারও বাধা দেওয়া হলো বিজেপি নেতৃত্বকে, এবারে শুভেন্দু অধিকারীদের বাধা দেওয়া হলো। পুলিশ চেক করলো বাসে উঠে। আমি শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, চন্দনা বাউরি, 4 MLA আমরা আছি। দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী আমার লেভেল ওসি লেভেল নয়, আইপিএস কে ডাকুন, আইপিএস কে ডাকুন, আইপিএস কে ডাকুন, আইপিএস কে ডাকুন, আপনার লেভেল আমার লেভেল, আপনি আইপিএস কে ডাকুন, আইপিএস চার্জে আছেন। আমি কত
আর এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি সরাসরি বাসন্তী হাইওয়েতে শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে আটকেছে পুলিশ। ফের বাসন্তী হাইওয়েতে, সেখানে পুলিশের সঙ্গে রীতিমতন তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন। এই মুহূর্তে আমরা ছবি দেখাচ্ছি, আবারও রওনা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, ঠিক কি ঘটেছিল পরিস্থিতি? এই মুহূর্তে শুভেন্দু অধিকারী কিছু বলছেন বোধ হয়। যারা যেতে চাইতেন আমাদের পৌঁছতে হবে, ভিকটিমদের কাছে পৌঁছতে হবে, অ্যারেস্টেড বিজেপি ওয়ার্কার্সের বাড়ি যেতে হবে। উই আর ডিউটি বাউন্ড। এখন আপনাদের কর্মসূচি কি থাকবে দাদা? কর্মসূচি কি থাকবে? আমরা তো ওই এলাকায় মানে পৌঁছানোর জন্যই যাচ্ছি। আমরা পৌঁছাবো এবং যতটা ডে লাইটে টাইম থাকে ততটা আমরা গ্রামে ঘুরে সূর্যাস্তের সময় বেরিয়ে আসবো। আগে পৌঁছাতে দেন, আমরা ভিকটিমদের কাছে পৌঁছাই। কালকে আমাদের মহিলা টিমও আসছে, অন্নপূর্ণা দেবী এবং প্রতিমা ভৌমিক, দুজন মিনিস্টারের নেতৃত্বে। এই আজকে ছাড়ার পেছনে কি কোর্টের একটা ভূমিকা রয়েছে? কোর্টের আগের দিনে জাজমেন্ট। একটা কথাই বলি, খেলায় না পড়লে বিড়াল গাছে উঠে। দেখো প্রথম কৌশল যে তিনি নিয়েছিলেন, যে আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন সন্দেশখালীর পথে, অন্যদিকে 4টে শুরু হচ্ছে সায়েন্স সিটির পরে সেই জায়গাতে শুভেন্দু অধিকারী। হ্যাঁ সুজা বলো, শুনতে পাচ্ছি আমরা, বলো। হ্যাঁ শুভজিৎ, আমরা সরাসরি দেখালাম যে শুভেন্দু অধিকারীকে যে জায়গায় আটকানো হয়েছিল সেখানে পুলিশের সঙ্গে শুভেন্দু অধিকারী কথা বলেন এবং তিনি স্পষ্টতই বলেন যে তাদের 4 জনের টিম যাচ্ছে, 4 জন বিধায়কের টিম। তার পরবর্তীতে দেখলাম কলকাতা পুলিশ এই বাসে, যে বাসে বিজেপি টিম রয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়কদের দল, সেই বাসে ওঠে পুলিশ এবং পুলিশ পরীক্ষা করে যখন নিশ্চিত হয় যে না 4 জনের বেশি নেই, তারপরেই বাসটিকে ছেড়ে দেওয়া হয়। এবং এই মুহূর্তে বাসন্তী হাইওয়ে থেকে আবার নতুন করে বাসের যাত্রা শুরু হয়েছে এবং লেদার কমপ্লেক্স হয়ে কিন্তু সন্দেশখালীর দিকে এগোবে এই বিজেপির প্রতিনিধি বিধায়কদের এই বাসটি। এবং পরবর্তীতে যদি তাদেরকে আটকানো যায়, শুভেন্দু অধিকারী স্পষ্টতই বলেছেন যে তিনি আইন মেনে কাজ করছেন এবং আইন মেনেই কাজ করবেন। সেই কারণে তিনি 4 জনের বেশি বিধায়কদেরকে কিন্তু সঙ্গে আনেননি। 4 জনের বেশি হলে 144 ধারা ভঙ্গ হতে পারে, সেক্ষেত্রে তিনি আইন মেনেই 4 জনকে নিয়ে এসছেন। যেখানে আটকানো হবে সেখানে তিনি আইন মোতাবেক পরবর্তী কর্মসূচি বা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবেন। সরাসরি সেই ছবিটা দেখাচ্ছি যে শুভেন্দু অধিকারী, তার সঙ্গে রয়েছেন শঙ্কর ঘোষ, তার পাশাপাশি রয়েছেন 2 মহিলা বিধায়ক। তার কারণ সন্দেশখালীতে কিন্তু মূল অভিযোগ মহিলাদের, যে তাদেরকে দীর্ঘদিন নির্যাতনের শিকার হতে হয়েছে, তাদেরকে দীর্ঘদিন ধরে অত্যাচারের শিকার হয়েছে। তাই মহিলা বিধায়করা যাবেন, তাদের সঙ্গে কথা বলবেন, মহিলাদের সঙ্গে, গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু প্রশ্ন এটাই যে এই 4 জন বিধায়কদের দলকে আদৌ রাজ্য পুলিশ কি সন্দেশখালী পর্যন্ত যেতে দেবে, সেটা এখন বড় প্রশ্ন। এখনো প্রায় দীর্ঘ যাত্রাপথ পেরোতে হবে এই বিজেপি বিধায়কদের এই দলকে, যার নেতৃত্বে রয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ছবিটা সরাসরি দেখাচ্ছি যে বাসের একদম প্রথম সিটেই রয়েছেন শুভেন্দু অধিকারী, তার পাশে রয়েছেন শঙ্কর ঘোষ। শুভজিৎ, সুজয় সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, 2টো ছবি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে 4 জন বিধায়ক তারা সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে বিজেপির এসপি অফিস ঘেরাও অভিযান দিকে দিকে চলছে, বিভিন্ন জেলাতে চলছে। শুভেন্দু অধিকারী রয়েছেন তাপসী মণ্ডল, রয়েছেন চন্দনা বাউরি, শঙ্কর ঘোষ, 4 জন বিধায়ক। এবং তিনি জানিয়েছেন পুলিশকে যে নিয়ম মোতাবেক তারা কাজ করছেন, তাই 4 জনকে নিয়েই তারা সেখানে যাচ্ছেন যেখানে 144 ধারা জারি করা আছে। পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে বাসন্তী হাইওয়ের ওপরে শুভেন্দু অধিকারীদের বাধা দেওয়া হয়। এর আগেও আমরা দেখেছিলাম বাধা দেওয়া হয়েছিল। তারপর শুভেন্দু অধিকারী যখন এই কথা বলেন যে তারা 4 জন যাচ্ছেন মাত্র, তখন পুলিশের তরফ থেকে বাসে উঠে পুরো বিষয়টা খতিয়ে দেখা হয় এবং তারপরে অ্যালাউ করা হয়েছে শুভেন্দু অধিকারী সহ 4 জন যে বিধায়ক রয়েছেন যারা সন্দেশখালীর উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন। আমরা আরো একটা ছবি দেখাচ্ছি, দেখুন বিজেপি কর্মী সমর্থকরা গোটা রাজ্য জুড়ে রাস্তায় নেমে এসেছেন, তারা দিকে দিকে এসপি অফিস অভিযান করছেন। এই মুহূর্তে 2টো ছবি আমরা একসঙ্গে দেখাচ্ছি। সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো সুজয়ের কাছে। সুজয়, তুমি রয়েছো শুভেন্দু অধিকারী যে বাসে যাচ্ছেন সেই বাসেই তুমি রয়েছো। দেখো, অন্যান্য বিভিন্ন ইস্যুতে আমরা দেখি যে কোনো একটি রাজনৈতিক দল কোনো এক জায়গায় বাধা পেল, দ্বিতীয় দিন সে পথে আর যান না, আইনি কোনো রকম লড়াই যদি করা হয় সেই লড়াই করেন, বা অনেক পরে হয়তো সেখানে যান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে। এইখানে ব্যাক টু ব্যাক আমরা দেখছি, যদি আমি কাউন্টে ভুল না করি, আজকে নিয়ে 4 দিন বিজেপির 4টি দল সেখানে যাওয়ার চেষ্টা করছে। সুজয়, আমাদের এই আন্দোলন তৃণমূল সরকারের বিরুদ্ধে, আমাদের এই আন্দোলন সন্দেশখালীতে যে অনৈতিক
আমরা সুজয়ের সঙ্গে যোগাযোগ করবো। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি দেখুন, একটা বিষয় খুব পরিষ্কার যে বিজেপি এই ইস্যুটাকে নিয়ে একেবারে অল আউট ঝাঁপিয়ে পড়েছে। আমরা দেখেছিলাম ডক্টর অর্চনা মজুমদার তার নেতৃত্বে একটি দল প্রথম দিন গেছিল, সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়, ঢুকতে দেওয়া হয়নি। তারপর আমরা দেখেছিলাম শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে আটকে দেওয়া হয়। সুকান্ত মজুমদার তার নেতৃত্বে একটি দল যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে আটকে দেওয়া হয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দ্বিতীয় একটি দল আজকে যাওয়ার চেষ্টা করেছে এবং তাদেরকে প্রাথমিকভাবে আটকে দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী কলকাতা পুলিশের আধিকারিক যারা আছেন তাদেরকে জানান যে তারা নিয়ম মোতাবেক কাজ করছেন, আইন মেনেই তারা মাত্র 4 জন সেখানে যাবেন। পুলিশের তরফ থেকে বাসে উঠে পুরো বিষয়টা খতিয়ে দেখা হয় এবং তারপরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কত দূর যেতে পারবেন শুভেন্দু অধিকারীরা, সেই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। শুভেন্দু অধিকারীর পাশাপাশি ওই দলে রয়েছেন শঙ্কর ঘোষ, রয়েছেন চন্দনা বাউরি, তাপসী মণ্ডলের মতন বাকি 3 জন বিধায়কও। সুজয় পায়াল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুজয়, একটা ইস্যুতে বিজেপির এই নিয়ে 4টে দল সেখানে পৌঁছানোর চেষ্টা করছে, অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার যে বিজেপি এটা নিয়ে অল আউট ঝাঁপিয়ে পড়েছে। সুজয়, একেবারে দেখো, দীর্ঘদিন ধরে সন্দেশখালীর মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হচ্ছে এবং সেটা সম্পূর্ণভাবে শাসক দল আশ্রিত দুষ্কৃতী, তাদের বিরুদ্ধে অভিযোগ। এবং যাদের বিরুদ্ধে অভিযোগ শাসক দলের নেতা বা কর্মী, তাদের বিরুদ্ধে রাজ্যের পুলিশের কোনো পদক্ষেপ ছিল না। দীর্ঘ 10-15 বছর ধরে সেই এলাকার মানুষ দাঁতে দাঁত চেপে সহ্য করেছেন, কিন্তু অবশেষে তারা আর পারেননি, মুখ খুলতে বাধ্য হয়েছেন। ফলে মানুষের সেই অত্যাচার, মানুষের ডাকেই কিন্তু তারা যাচ্ছেন। বিজেপির প্রতিনিধি দলে বারবার সেটাই বক্তব্য যে তারা যাচ্ছেন মানুষের ডাকে। মানুষ বারবার তাদের সঙ্গে যোগাযোগ করে কাতর প্রার্থনা করছে যে তাদের এই অত্যাচারের এবার অবসান হোক, কেউ তো পাশে দাঁড়াক। সেই দাবি নিয়েই কিন্তু মানুষের ডাকেই তারা যাচ্ছেন এবং কিন্তু বারংবার তাদের যেতে যাওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে কেন, সেটাই তাদের অভিযোগ। 144 ধারা কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছিল, তার পরবর্তীতে নতুন জায়গায় 144 ধারা দায়ের করেছে রাজ্য পুলিশ এবং তারপরেও কিন্তু সেই কারণে গতকাল আমরা দেখলাম গত 2 দিন সুকান্ত মজুমদারকে এটা বারংবার বাধা সৃষ্টি করা হয়েছে এবং অবশেষে তিনি অসুস্থ, এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাই এবার শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিধায়কদের টিম তারা সেখানে পৌঁছানোর চেষ্টা করছে। সেই বিধায়কদের সেই বাসে সেই সফর সঙ্গী আমরা, এবং আমরা প্রথম থেকে বিধানসভা থেকে আমরা দেখলাম এই বাস চলা শুরু করার পর থেকে ঠিক যেখানে বাসন্তী হাইওয়ে শুরু হচ্ছে সেই বাসন্তী হাইওয়ের মুখে পুলিশ ব্যারিকেড করে রাখে, ব্যারিকেড করে দাঁড় করা হয় বাসটিকে এবং না, সুজয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। একই সঙ্গে 5টা ভিন্ন ছবি আমরা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সন্দেশখালীর পথে তাদের হাইওয়ের উপর আটকে দেয় পুলিশ, সায়েন্স সিটির কাছে পুলিশ আটকে দেয়। শুভেন্দু অধিকারী জানান যে তারা মাত্র 4 জন বিধায়ক সেখানে যাচ্ছেন, একেবারে আইন মোতাবেক তারা কাজ করবেন। পুলিশের তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখা হয়। কলকাতা পুলিশের আধিকারিক যারা আছেন, যারা আজকে ছিলেন শুভেন্দু অধিকারীকে, তারা বাসে উঠে আসেন, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখেন, 4 জন বিধায়ক রয়েছেন। তারপরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওই দলকে অ্যালাউ করা হয়েছে, কিন্তু কত দূর যেতে পারবেন শুভেন্দু অধিকারীরা, এটা এখন একটা বড় প্রশ্ন। শুভেন্দু অধিকারী যেমন রয়েছেন তেমনই রয়েছেন শঙ্কর ঘোষ, তাপসী মণ্ডল, চন্দনা বাউরি, 4 জন বিধায়কের দল এগিয়ে চলেছে। অন্যদিকে আরও একটা উইন্ডো আমরা দেখাচ্ছি যে দিকে দিকে বিজেপির তরফ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান করা হচ্ছে। নন্দীগ্রাম হোক বা বর্ধমান, বিভিন্ন জায়গাতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন জায়গায় বিজেপির তরফ থেকে এসপি অফিস ঘেরাও অভিযান করা হচ্ছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখাচ্ছি, দেখুন। অর্থাৎ একটা বিষয় খুব পরিষ্কার যে বিজেপির তরফ থেকে তারা এই ইস্যুটাকে নিয়ে অল আউট রাস্তায় নেমে পড়েছেন। এর আগে আমরা দেখেছিলাম ডক্টর অর্চনা মজুমদারের নেতৃত্বে বিজেপির একটি দল গেছিল, সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকে পুলিশ আটকে দেয়। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা যাওয়ার চেষ্টা করেছিলেন, তাদেরকে বাসন্তী হাইওয়ের ওপর পুলিশ আটকে দেয়, তারা ফিরে আসেন সেখান থেকে। সুকান্ত মজুমদার তার নেতৃত্বে একটি দল যাওয়ার চেষ্টা করেছিল, তারা বসিরহাট পর্যন্ত পৌঁছে গেছিলেন ট্রেনে, তারপরে সন্দেশখালী ঢোকার মুখে তাদেরকে আটকে দেওয়া হয়। আমরা দেখেছিলাম সুকান্ত মজুমদার হাসপাতালে এই মুহূর্তে ভর্তি রয়েছেন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে আরও একটা দল তারাও যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ একটা ইস্যুতে এই মুহূর্তে বিজেপির 4টি দল তারা যাওয়ার চেষ্টা করছে, 3টি দল ব্যর্থ হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কি দল সেখানে পৌঁছতে পারেন, এটা দেখার। অন্যদিকে বামেদের তরফ থেকে আমরা দেখেছিলাম মীনাক্ষীর নেতৃত্বে তারাও ময়দানে নেমেছিলেন, তারাও ন্যাজাটে যাওয়ার চেষ্টা করেছিলেন, ন্যাজাট ফেরিঘাটে তাদেরকে আটকে দেওয়া হয়, সেখান থেকে ফিরতে হয় বামেদেরকে। কংগ্রেসের প্রতিনিধি দল তাদেরকেও আটকে দেওয়া হয়েছিল, তারাও যেতে পারেননি। আইএসএফের একটি দল তারাও যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকেও আটকে দেওয়া হয়। আজকে শুভেন্দু অধিকারীকে কতটা অ্যালাউ করা হবে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে আমরা 2টো ছবি দেখাচ্ছি, দেখুন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দল, বিজেপির প্রতিনিধি দল, তারা যাওয়ার চেষ্টা করছেন সন্দেশখালী। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা জেলায় জেলায় এসপি অফিস অভিযানে সামিল হয়েছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখাচ্ছি, দেখুন।